হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বুঝতে পারছো এটা কি শাক? হ্যাঁ, আশা করছি যারা চিনতে পারছো শাকটা কি তারা অবশ্যই বুঝতে পারছো আজকে কি রেসিপি আসতে চলেছে। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে পাট শাক ভাজা, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি পাট শাকগুলো বেছে নিচ্ছি। তো পাট শাক বাছা খুবই সহজ। পাট শাকের মধ্যে একটা শিট থাকে, ওই শিটটা জাস্ট ফেলে দেবো আর তারপর হাতে করেই পাতাগুলোকে কুচিয়ে নেব, তাহলেই পাট শাকগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো পাট শাকগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এরপর একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। হালকা লঙ্কাগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি প্রথমে অল্প দেবো, কারণ শাক ভাজার সময় এখানে আরও তেল দিতে হবে, সেই জন্য এখন তেলটা আমি অল্পই দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো সাইজের পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন। এরপর পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, যারা আমার রেসিপি নিয়মিত দেখো, আমার রেসিপি ফলো করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য। তো অবশ্যই তোমরা রেসিপিগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করবে, কারণ খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে থাকে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে করি। তো খুব সহজেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে, তাই অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আইডিটা ফলো করে আমাকে সাপোর্ট করো। তো দেখো এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি একে একে, আর এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর শাকগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে দেব, সিদ্ধ করতে দেব। দেখো শাকগুলোর মধ্যে আমি কিন্তু জল দিইনি, অথচ কতটা জল ছেড়েছে। তো এই জলের মধ্যেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের চুলোটা হাই ফ্লেমে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। তো দেখো শাকের জলটা শুকিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প তেল দিয়ে শাকটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর লবণটা একবার চেক করে নেব ঠিকঠাক হয়েছে কি না। তো দেখো শাকটা আমার প্রায় ভাজা হয়েই গেছে। তো দেখো শাকটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটার সঙ্গেও একটা লেগে নেই, খুব ঝরঝরেভাবে ভাজা হয়েছে শাকটা। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।